মিনিট সময় শুরু এখন। আগে গুছিয়ে নাও সবগুলা। সবগুলা গুছিয়ে নাও। सबके सर पे सजदा बड़े भी जहां कदम उस शहर में खुशहाली हो হচ্ছে না, আগে সবগুলা গুছিয়ে নাও, একটা ওঠেনি। हर एक मंजिल की बस्ती कोई भी राह मिलों से दिलों से गुलों से ना खाली हो মারো ঝটকা, এই আটকে গেল, যা মারো ঝটকা। ইয়েস, ভেরি গুড। মারো ঝটকা, একটাই উঠলো। পুরোটা ঢোকাও, চামচটা পুরোটা ঢোকাও। আরো ঢোকাও, ঢোকেনি। নিচে ঢোকাও, মারো ঝটকা, মারো। হ্যাঁ, যা পড়ে গেল সব। পড়ে গেল, একটু টুকাটা নিচে নামাও। মারো ঝটকা, ইয়েস, ভেরি গুড। আরো হবে। এবার চামচ ঢুকিয়ে তুলো, ঝটকা মারবে। মারো ঝটকা, আবার তোলো। उम्मीदों की झोली भरी रहे अब सब 500, 1 2 3 4 5, 2500 এখানেই। পঞ্চাশ আছে 17টা, মানে 4750। 5260। ওয়াও। এবার নিবেদিতার কাছে আরেকবার আসি। তোমার গল্পটা একটু শুনি, বলো। আমরা খুবই গরিব, বাবা নৌকাতে কাজ করে। নৌকা চালান? চালান, অন্যের নৌকা চালান। এবং আমাদের বাজার যে আছে ওখানে সব মালপত্র কাকদ্বীপ থেকে তোলে, মানে কাকদ্বীপ বাজার থেকে নৌকাতে তোলে, প্লাস নৌকা থেকে আবার আমাদের বাজারে এখানে নামায়। লোডিং আনলোডিংয়ের কাজ করে। কাকদ্বীপ থেকে পাথর প্রতিমা না, আমাদের যে গ্রাম ব্রজবল্লভপুর, ওইখানে বল্লভপুর গ্রামে নিয়ে এসে সেগুলো কি বিক্রি করেন? না, বিক্রি করে না, ওই আবার আনলোডিং করে আবার নৌকা আবার নিয়ে যায়, আবার কাকদ্বীপে যায়, এরকম এই কাজ করেন উনি। খুব পরিশ্রম করেন উনি আমাকে পড়ানোর জন্য। বাড়িতে বাবা, মা, দাদা, আমি। তো দাদাও এখন পড়াশোনা করছে। তো দাদার পড়াশোনার খরচ প্লাস আমার পড়াশোনার খরচ, অনেক কষ্ট করে টাকাগুলো রোজগার করে পরিবারটা চালান। মা কি করেন? মা এমনি হাউস ওয়াইফ, বাড়িতেই থাকে, বাড়িতেই কাজ করে। দাদা কি পড়ছেন এখন? দাদা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছে। ওকে ওকে। যখন ড্রপ নিই প্রথমবার, তো মানে আমাদের গ্রাম থেকে জেনারেল কাস্ট থেকে কেউ পায়নি আর কি, ডক্টর এরকম হয়নি। তো অনেকে এরকম কথা শুনতে হয়েছে যে জেনারেল কাস্ট থেকে কেউ পায়নি, মেয়ে কেন এরকম নিটের জন্য ড্রপ নিচ্ছে বা ইয়ার লস কেন করছে, তো উনি নার্সিংয়ে ভর্তি করে দেয় বা কিছু এরকম। অনেক কোথায় ভর্তি করে দেয়? নার্সিংয়ে। মানে বাবা যখন বলতো এগুলো তো কষ্ট লাগতো একটু, যে তাও মনের জোরও পেতাম যে কেন আমি নার্সিংয়ে কেন ভর্তি হবো, আমি তো ডক্টর হতেই পারি, চেষ্টা করতেই পারি। তো অনেক পড়াশুনো করেছি এবং আমার পড়াশোনায় অনেক স্যারেরাও হেল্প করেছে। আমি যখন 11-12 পড়তাম তো ওখানে আমাকে বই কিনতে হয়নি, স্যারেরাই আমাকে বই দিয়ে হেল্প করেছে। আমাদের ওই ব্রজবল্লভপুর গ্রামে যেহেতু স্কুলে সায়েন্স নেই, ওখানে 10 পর্যন্ত আমি মাধ্যমিক দিয়েছি, দিয়ে নামখানাতে ওখানে দেবনগর স্কুলে ওখানে আমি এইচএস দিয়েছি, ওখানে হোস্টেলে থাকতে হতো। মাধ্যমিকে আমি মোটামুটি 659 নাম্বার পেয়েছিলাম। তো ওই জন্য নাম্বার যেহেতু একটু বেশি ছিল, তো হোস্টেল ফিজ আমার জন্য একটু কমিয়েছিলেন স্যারেরা। বাহ। দিয়ে ওখানে স্যারেরা অনেক হেল্প করেছে। এখন আমি নিউরোলজিস্ট হতে চাই। আমার একটা ফ্রেন্ড আছে, ওর ভাইয়ের ব্রেন টিউমার হয়েছিল। তো ওকে মানে অনেকবার করে কলকাতায় নিয়ে আসতে হয়েছে, অনেক ছোটাছুটি করতে হয়েছে, অনেক দিন করে কলকাতায় থাকতে হতো, অনেক কষ্ট করতে হতো, অনেক টাকা পয়সাও খরচ হয়েছে। দিয়ে এখন মোটামুটি ভালোই আছে। তো আমি চাই আমি একটা ভালো নিউরোলজিস্ট হয়ে গ্রামে সবার সেবা করতে, ওদেরকে যেন কলকাতায় এসে না করতে হয়। আর আমাদের গ্রামে হসপিটাল আছে, তবে ভালো কোনো ডক্টর নেই আর কি। হসপিটাল আছে কিন্তু ডাক্তার মানে নেই। ডাক্তার আসেন হয়তো কিছুক্ষণের জন্য, ওখানে বসেন, মানে থাকেন না আর কি। হয়তো রাত্রিবেলা যদি কোনো হয়ে যায় তো ডাক্তার নেই ওখানে যারা নার্সের কাজ করেন ওনারাই কিছু দেখেন, বা তারপর যদি খুব গুরুতর ব্যাপার হয়ে যায় তো কাকদ্বীপ বা কলকাতাতেই ট্রান্সফার করে দেয়। তো আমি চাই
যদি আমি ভালো ডাক্তার হতে পারি তো আমার গ্রামে আমি একটা নিজের চেম্বার খুলবো, দিয়ে আমার ওনার গ্রামেই চেম্বার খুলতে চাও? ইচ্ছা আছে আমার। লাভলি, ভুলে যাও না ইচ্ছাটা। না না, বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, মা, বাবা, দাদা। নমস্কার। নমস্কার। আচ্ছা আচ্ছা, মেয়ে তো ডাক্তার হয়ে যাচ্ছে শিগগিরই, তো গর্ব হয় মেয়েকে নিয়ে? হ্যাঁ, গর্ব মানে আনন্দে মুখ ফিরে যাচ্ছে। হ্যাঁ, ওর যে এই যে লম্বা জার্নি নিবেদিতা, তোমার পড়ার খরচ এবং বাবা তো অনেক কষ্ট করেছে, মানে অনেক সময় হয়তো যেমন যেমন সেমিস্টারের ফিজ 4,500 মানে পাটে পাটে দিতে হতো। তো ওটা যখন দিতে হতো তখন একটু টান পড়তোই। তো তখন বাবা কোথাও থেকে একটু মানে লোন নিত কিছু, বা বাবা এখানে কাজ করে ওনার কাছ থেকে পরের মাসের মাইনে থেকে একটু বেশিটা নিয়ে নিল, মানে নৌকাটা যার। হ্যাঁ, দিয়ে ওখান থেকে কিছুটা তারপরে মাসে কম টাকা নিয়ে, তো এরকম করে আস্তে আস্তে শোধ করতে হতো। বাড়িতেও অনেক সময় ভালো মন্দ কিছু হয় না, মানে কমই হতো। খাওয়া দাওয়াটাও অনেক স্যাক্রিফাইস করেছে ওনারা। তো উনি খুব কষ্ট করেছেন আমার বাবা, তো আমাকে বুঝতে দেননি। আমাদের কিন্তু 1 কাঠা জায়গা নেই, মানে নদী বাঁধের পাশেই বাড়ি, নদীর বাঁধের একবারে ঢালে বাড়ি। শুধু বাড়িটাই যায়, আর অন্য কোনো জায়গা জমি নেই। তা ওই মালের নৌকোর উপরে আমি 8-9 হাজার করে টাকা পাই। ওই টাকাতে ভাই বোন দুজনেকেই পড়াচ্ছি। মোটামুটি একটা টার্গেট যে আমার ছেলে মেয়েকে মানুষ করব। একদম আমাদের মতন এই কঠোর পরিশ্রম এই নদী খালে যেন না যেতে হয় আমার ছেলে মেয়ের, এরকম একটা পরিস্থিতি নিয়ে আমি মোটামুটি পড়াচ্ছি। এরকমই যদি আমাদের চারপাশটা আস্তে আস্তে ধীরে ধীরে পাল্টে যায়, মানে রিয়ার বাবা, দীপার কাকা, তামান্নার হাজবেন্ড, নিবেদিতার বাবা, এরা এক একজন মানে উদাহরণ হয়ে থাকবে, যারা বলছেন মেয়ের জন্য সব কষ্ট করে নেব কিন্তু মেয়েকে দাঁড় করাবো, বউয়ের জন্য সব স্যাক্রিফাইস করে নেব কিন্তু বউকে দাঁড় করাবো। এই রকম পুরুষও তো রয়েছেন যারা সন্তানের জন্য, মানে ভাইঝিও তো সন্তান সময়ই হলো, তাই না? তো এই পুরুষদের মানে এই পুরুষ যত সংখ্যায় বাড়ে আমাদের চারপাশে, এরকম পুরুষের সংখ্যা তত ওই ইমব্যালেন্সটা কমতে কমতে আসলেই সমানের দিকে যাব। তো এই 4 জনের মতো যদি আস্তে 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 সব পুরুষরা ভাবতে শুরু করেন, আমাদের চারপাশটা পাল্টাবে ফর শিওর। সো নিবেদিতা, তুমি যদি 1 লাখ টাকা জিতে যাও কি করবে? আমি তো আমার সেমিস্টারের ফিজে কিছু দেবো, আর বই কেনাও বাকি আছে, বই কিনতে, আর বাকিটা বাবার।